আমেরিকা ইরানে এসছিল একজন পাইলট উদ্ধার করবে। এটা নিয়ে আজকে আমি ৪টার সময় একটা লাইভে মোটামুটি তথ্য আপনাদের দিয়েছি। আরো যে তথ্যগুলো সংযুক্ত হয়েছে নতুন করে সেগুলো দেব। তো আমেরিকা মূলত পরিকল্পনা করে এসছিল পাইলট উদ্ধার করবে ইরানের ভেতর থেকে। পৃথিবী তাই জানে, গণমাধ্যম তাই বলেছে। কিন্তু ইরান জানে ভিন্নটা। ইরান জানে পাইলটের নাম করে তারা আসবে ইউরেনিয়াম ধ্বংস করতে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে, এবং পারলে সেই ইউরেনিয়াম লুট করে নিয়ে যাবে। তো আমেরিকা আসবে কলা বেচতে আর দেখে যাবে রথ। টার্গেট এটা ইরান বুঝে গেছে, কারণ ইরানের সাথে আছে পৃথিবীর অন্যতম দুই পরাশক্তি চীন এবং রাশিয়া। প্রথমে যে কাজটি হয়েছে, চীনের স্যাটেলাইটগুলো প্রতি মুহূর্তে ইরানকে তাদের রিয়েল টাইম স্যাটেলাইট ইনফরমেশনগুলো দিচ্ছিল। অর্থাৎ উপগ্রহের মাধ্যমে চীন এবং রাশিয়া ইরানকে যে ডাটা ট্রান্সফার করছিল, তথ্য বা ইনফরমেশন দিচ্ছিল, এগুলো ইরান বুঝতে পারছিল। মার্কিন ১.৫ ডজন এয়ারক্রাফট, সেটা যুদ্ধ বিমান বলি, ড্রোন বলি, কিংবা রিফুয়েলিং ট্যাঙ্কার বলি বা হেলিকপ্টার বলি, এগুলো যখন ইরানের ইস্পাহান অঞ্চলের কাছে আসছিল, ধেয়ে আসছিল একটার পর একটা, যখনই সেগুলো ঘাঁটি থেকে ফ্লাই করেছিল, সঙ্গে সঙ্গে চীন ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পাশাপাশি রিয়েল টাইম স্যাটেলাইট ইনফরমেশনগুলো দেওয়া শুরু করেছে। ইরান অবগত হয়ে গেছে যে আমেরিকা একটা বড় কমান্ডো অপারেশনের জন্য ইরানে প্রবেশ করতে আসছে। কিন্তু আমেরিকা ততক্ষণে বোঝেনি যে ইরানের তাদের এই খেলা বুঝে ফেলেছে। ইরান তাদের খেলা বুঝে, কারণ এর আগ থেকে তারা অনেকগুলো ছক তৈরি করে খেলেছে। তো সেই মার্কিন পরিকল্পনাটা বুঝে ইরান তার ছক সাজিয়ে ফেলেছে। আমেরিকার চেষ্টা ছিল ইরানের ঢোকার আগেই তারা ইরানের রাডার সিস্টেমকে অকেজো করে দেবে, রাডার সিস্টেমকে তারা অচল করে দেবে। ওই সময়টিতে কোনো রাডার কাজ করবে না, প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে না। কিন্তু আমেরিকা বারবার চেষ্টা করেও পারেনি। ইরান তার সক্ষমতা দিয়ে তার রাডার সিস্টেমকে চালু রেখেছে। যখন আমেরিকান বিমানগুলো ইরানে ঢুকে গেছে, ইরানের অঞ্চলে প্রবেশ করেছে আকাশে, তখন পর্যন্ত পাইলটরা মানে তাদের কন্ট্রোল রুমকে বলছে, বা তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে বারবার আলোচনা উঠেছে, ইরানের রাডার সিস্টেম তো কাজ করছে। মানে ইরান তখনই যখন মিসাইল মারা শুরু করেছে একটার পর একটা সেই মার্কিন এয়ারক্রাফট গুলোকে টার্গেট করে, তারা বলছে যে আমরা চেষ্টা করছি, তোমরা মানে সামনে আগাও। কিন্তু পাইলটরা দেখছিল একটার পর একটা মিসাইল মানে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছুটছে ইরান। একটা পর্যায়ে আমরা জানলাম যে তারা সেখানে আক্রান্ত হয়েছে। ইরান বলছে তারা একটা বিশেষ নতুন প্রতিরক্ষা ব্যবস্থা এই লড়াইতে ব্যবহার করেছে, যেটা প্রথম অ্যাটাকই করেছিল F-35-কে, এবং ১ ডজন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এই এক পাইলট উদ্ধারের নাটকে শেষ হয়ে গেছে। এগুলো সব ভিডিও চিত্র ইরান দেখিয়েছে বিশ্বকে। এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই, এটা কোনো মিথ্যাচারের সুযোগ নেই। গেল এই পর্যন্ত আলোচনা। প্রশ্ন হলো, চীন ইরানকে যে ইন্টেলিজেন্স তথ্য দিচ্ছে, বা রাশিয়ান গোয়েন্দারা ইরানকে যে তথ্য দিচ্ছে, ইরানি গোয়েন্দারা সেগুলোর সাথে নিজেদের তথ্য শেয়ার করে মিলিয়ে যে অপারেশন প্ল্যান করছে, এবং চীনের রিয়েল টাইম স্যাটেলাইট ইনফরমেশনগুলো এত পারফেক্টলি একদম লাইভ, মানে আমেরিকার বিমানটা কোথায় যাচ্ছে, কোন মুভমেন্টে আছে, কোন দিকে মুভ করছে, তাদের টার্গেট কি, এই জিনিসগুলো প্রতি মুহূর্তে ইরান পেয়ে যাচ্ছিল, যে কারণে ইরান তার অপারেশন প্ল্যানটাকে দুর্দান্ত সাজিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরান যখন শত্রুকে মোকাবেলা শুরু করে, ইরান ওইখানে কয়েকটা ভাগে, আমি এটাকে লং করবো না, কারণ এইটা আমি ৪টার সময় যে লাইভটি করেছি সেখানে ডিটেল বলেছি। আপনারা একটু প্লিজ অনুগ্রহ করে আবার আগের যে লাইভটা ছিল সেটা শুনবেন। তো এইভাবে ইরান আমেরিকাকে বোকা বানিয়েছে, কিন্তু আমেরিকা ইরানকে বোকা বানাতে পারেনি। আমেরিকার ধারণা ছিল ইরান তার ওই পাইলটকে কেন্দ্র করে আমেরিকার সাথে লড়াই করবে। এই ফাঁকে সেখানে ধরেন ২০ জন
কমান্ডো ইরানের সাথে গোলাগুলি করবে, বাকিরা প্রায় 1000-এর মতো নাকি কমান্ডো ঢুকিয়েছে, 1000 বা 800, কেউ বলছে 1200। মার্কিন 1200 বা 1000 কমান্ডো সদস্য নিয়ে কোনদিন একটা পাইলট উদ্ধারে যাবে পৃথিবীর ইতিহাসে শুনছেন? তার মানে তাদের লক্ষ্যটা ছিল আরো বড়। ইরানের ইস্পাহানের যে পারমাণবিক প্রকল্পটি আছে এটাকে ধ্বংস এবং এখান থেকে ইউরেনিয়াম চুরি করা বা লুট করে নিয়ে যাওয়া, এটা ছিল ট্রাম্পের ফেস সেভিং এর সবচেয়ে বড় টার্গেট। যখন তিনি সেটি পারলেন না, তার প্রচুর সামরিক যান ধ্বংস হলো এবং ইরান এত বড় আকারে অ্যাটাক করলো, যখন আমেরিকা মোকাবেলা না করে উল্টো তাদের প্রচুর সেনা হারালো, তখন চাপে পড়ে গেল। কিভাবে? মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান, যেটা সবচেয়ে 1 নম্বরে বলা হয় সিআইএ, তাদের সাবেক প্রধান বড় বড় সিআই অফিসাররা বলতে শুরু করেছে আমেরিকাকে পুরোপুরি বেজ্জতি করে ছেড়ে দিয়েছে ট্রাম্প। ট্রাম্প তার বোকামির জন্য, ট্রাম্প তার পরিকল্পনাহীন প্ল্যানের জন্য, গোয়ার্তুমির জন্য ইরানের মতো দেশের কাছে পরাশক্তি আমেরিকাকে পুরো কাপড় খুলে ছেড়ে দিয়েছে, বেজ্জতি করে ছেড়ে দিয়েছে। আমি বলছি না, সিআইএ এর বড় বড় অফিসাররা বলছে। কি সেটি? যে ট্রাম্প এখন যা কিছু করছে আমেরিকাকে আরো খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। সিআইএ বলছে, তারা বলছে যে পরিকল্পনায় ট্রাম্প অপারেশন করছে, এই অপারেশনে কখনো তারা বিজয় পাবে না। এগুলো পূর্বেই ট্রাম্পকে বলা হয়েছে, কিন্তু তিনি নেতানিয়াহুকে খুশি করতে গিয়ে এই যুদ্ধে নেমে আমেরিকাকে বেজ্জতি করে ছেড়ে দিয়েছে। তার মানে আপনারা বুঝে গেছেন এই লড়াইতে আমেরিকার অর্জন, মানে ঝুলিতে কোনো অর্জন নেই। নতুবা এই কথাগুলো কেন সিআইএ অফিসাররা বলছেন? এখন আসেন যে বিষয়টি নিয়ে আমাদের আরো গুরুত্বের সাথে আলোচনা করতে হবে। ইরান এই মুহূর্তে তার আকাশ প্রতিরক্ষায় নজর দিচ্ছে, কারণ ভালো আক্রমণ শুরু হয়ে গেছে। যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির কিছু আলোচনা চলছে, অর্থাৎ আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে ইরানের কাছে কিছু প্রস্তাব পাঠিয়েছে যুদ্ধবিরতির জন্য। প্রথমে বলছিল 48 ঘন্টা, ইরান না বলে দিয়েছে। ট্রাম্প তারপর 45 দিনের একটা প্রস্তাব পাঠিয়েছে, সেখানেও ইরান বলছে যে আমাদের শর্তের বাইরে কোনো আলোচনা হবে না, মার্কিন কোনো শর্ত নেই, শর্ত আমরা দিব, তারা মেনে নেবে, কারণ তারা যুদ্ধ চাপিয়েছে, তারা আগ্রাসন করেছে, তারা দখলদারিত্ব করছে। তো পাকিস্তান ইরানকে বোঝাবার চেষ্টা করছে। ইরান পাকিস্তানকে বলে দিয়েছে, তুমি তোমার প্রভুকে বলে দাও যে আমরা এই চুক্তির বা এই শর্ত যেগুলো আমরা প্রকাশ্যে এনেছি বিশ্বব্যাপী, এর বাইরে কোনো আলোচনায় যাব না। আর আমেরিকা যদি আমাদের ধ্বংস করে দিতে চায় করুক, যদি আমাদের পাথরের যুগে পাঠাতে চায়, আমাদেরকে অন্ধকারে পাঠাতে চায়, আমাদের জাহান্নামে পাঠাতে চায়, আমেরিকাকে সেটা ট্রাই করতে বলো। আমরা আমেরিকাকে জাহান্নাম উপহার দেব, কারণ এই লড়াইটা আমরা শুরু করিনি, আমরা সিভিলিয়ান মারিনি। ইরানে হাজার হাজার সিভিলিয়ানকে কারা মেরেছে, তাদের রক্তের বদলা আমরা নেব। এখন যে আলোচনাটা চলছিল, তারপরও পাকিস্তানের মধ্যস্থতা, আরো কয়েকটি দেশের মধ্যস্থতায় ট্রাম্প মানে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চলছিল। ঠিক সেই সময়টিতে আবারও একই কাজ, এর আগেও যখন আলোচনা চলছিল আমেরিকা ইরানের মধ্যে, আলোচনা মানে এটা মধ্যস্থতাকারী রাষ্ট্র এই দুটোর মধ্যে আলোচনা করে, তারা দুজন মানে আমেরিকা ইরান মুখোমুখি বসতে, বিষয়টা এরকম না। তখনই আমরা দেখলাম ডক্টর আলী লাদিজানিকে হত্যা করেছে ওই দেশটি, ইসরায়েল। ঠিক এবারও তারা একই কাজ করেছে। এবারও তারা কি করলো, ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, যিনি গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মোজিফ খাতিমি, তাকে হত্যা করেছে। বুঝতে পারছেন? আমেরিকা আলোচনার টেবিলে বসতে চায়, যুদ্ধবিরতির কথা বলছে ইরানের সাথে। সেই সময়টা আমেরিকার অন্যতম মিত্র মিস্টার নেতানিয়াহু কাক্কু কি করছেন? তিনি বুঝছেন যে আমেরিকা ইরান আলোচনা হয়ে গেলে তো তার খানা শেষ। তিনি সঙ্গে সঙ্গে আইআরজিসির যিনি গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মুজিব খাতিমিকে হত্যা করলো স্ট্রাইক চালিয়ে। আমার এখানে একটা খুব আফসোসের বিষয় আছে, যে ব্যক্তিগুলো ইন্টেলিজেন্স কন্ট্রোল করবেন কেন যেন বারবারই আক্রান্ত হচ্ছে। ইরানের মধ্যে এখন পর্যন্ত পুরোপুরি বিশ্বাসঘাতক নির্মূল করা সম্ভব হয়নি। একজন চৌখস অফিসার, খুব মেধাবী অফিসার এই মুজিব খাতিমি, তার মতো একজন ইন্টেলিজেন্স অফিসারকে
প্রাণ দিতে হলো শত্রুর টার্গেটে, স্ট্রাইকে। ইরানকে এখানে আরো পারফেক্টলি তার গোয়েন্দা বাহিনীকে কন্ট্রোল করতে হবে। যেটা বলেছিলেন মাহমুদ আহমাদিনেজাদ, তিনি বলছেন যে আমাদের ইরানে যারা গোয়েন্দা বাহিনীর দায়িত্বে আছে তাদের মধ্যেই মোসাদ বসে আছে। আপনাদের মনে আছে তিনি এমন একটি কথা বলেছিলেন। তো ইরানের মধ্যে অনেক বিশ্বাসঘাতক আছে। তার অবস্থান আমরা এই পর্যন্ত দেখলাম যে ইরান যতগুলো পাওয়ারফুল বড় বড় ব্যক্তিকে হারিয়েছে সবগুলো তাদের বিশ্বাসঘাতকদের দেয়া তথ্যে ইসরায়েলের স্ট্রাইকে মারা গেছে। এখন কি করবে ইরান? এই গোয়েন্দা প্রদানের একটা বড় শূন্যতা তৈরি হবে, কারণ তিনি IRGC কে এই যে আজকে সফলতা, তার পিছনে এই ব্যক্তির অনেক বড় অবদান আছে। হ্যাঁ, তার স্থলাভিষিক্ত হবেন সেকেন্ড কেউ, তার স্থলাভিষিক্ত হবেন কেউ, কিন্তু এই মেধাবী বড় বড় কর্মকর্তাগুলোর যারা লম্বা সময় ইরানকে সার্ভ করেছে, ইরানকে এতদূর টেনে এনেছে, তাদের মৃত্যুগুলো ইরানকে সত্যিকার অর্থে অনেক ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, তো যখন আলোচনার টেবিলে ইরান আমেরিকা, তখন ইসরায়েল ইরানের মধ্যে ব্যাপক অ্যাটাক করেছে। এর মধ্যে ইরানের পেট্রোকেমিক্যাল যে প্রকল্পগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সিরিজ অ্যাটাক করেছে ইরানের এই পেট্রোকেমিক্যাল, যেখান থেকে ইরানের জ্বালানি উৎপাদন করে রপ্তানি করা হয়, সেই মূল স্থানগুলোকে টার্গেট করে হিট করেছে ইসরায়েল। পাশাপাশি তাদের বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে শুরু করে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ওরা অ্যাটাক করেছে। এবং এই অ্যাটাকের পরপর ইরানও সেই দেশটির ভেতরে অ্যাটাক করেছে। হাইফা থেকে শুরু করে কয়েকটি স্থানে তাদের অনেক কৌশলগত যেই গুরুত্বপূর্ণ অবস্থান বা স্থান বা প্রতিষ্ঠান, এগুলোকে ইরান ধ্বংস করা শুরু করে দিয়েছে। মানে যেই আক্রমণ ইরানে হয়েছে, ইরান তার চেয়েও ম্যাসিভ আকারে পাল্টা জবাব শুরু করেছে। শুধু জবাবটা এখানেই শেষ নয়, ইরান গালফ কান্ট্রিতে আরব আমিরাত থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় টার্গেটে ইরান হিট করা শুরু করেছে। এবং তাদেরও জ্বালানি ক্ষেত্রগুলো, অর্থাৎ যেটাকে আমরা তেল বলি, পেট্রোল ডিজেল যে প্রতিষ্ঠানগুলো, আরবের সেই জ্বালানি কেন্দ্রগুলোকে এখন ইরান টার্গেট করছে, কারণ ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে টার্গেট করা হয়েছে। এবার ইরানও তাদের জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করে হিট করছে। সিরিজ হিট চলছে দুই পক্ষের মধ্যে। এবং আমরা যেটা বুঝতে পারছি যে ইসরায়েল দাবি করছে তারা 28 থেকে 30টি পয়েন্টে ইরানে আক্রমণ করেছে আজকে। এবং আগামীকাল ট্রাম্পের সেই মঙ্গলবার ধারণা করা হচ্ছে ট্রাম্প আগামীকাল ইরানে এই যাবৎকালের সবচেয়ে বড় আক্রমণটি করতে পারেন। আর ইরান তারা জানিয়ে দিয়েছে তারা যা কিছু করবে তার পাল্টা ইরান তাই করবে। এখন ইরানের কাজগুলো করে যাচ্ছে তারা। আসলে বেসিক্যালি বোঝা হচ্ছে যে যখন আলোচনা চলছে তখন ইরানের উপর হামলা করে চাপ বৃদ্ধি করা হচ্ছে, যাতে ইরান আলোচনার টেবিলে বসে মার্কিনীদের শর্ত মেনে নেয়। আর ইরান বলছে যে আপনি চাইলে আরো বড় কিছু করতে পারেন। ইরান যে শর্তগুলো দিয়েছে সেখান থেকে ইরান এক পা এদিক ওদিক যাবে না। এই সিস্টেমে এখন যদি আপনি আলোচনায় আসেন, আমার শর্ত মেনে আসবেন, আমার যদি শর্ত না মানেন তাহলে আপনি যেতে পারেন বা আক্রমণ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। দর্শক, এখন